প্রতিদিনই খোলা আছি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Step into the realm of Assam Downtown University. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সিপিএম সদর দপ্তরে আনা হলো বাম নেতা বাদল শীলের মরদেহ। বিলোনিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাদল শীল। এরপরেই তার উপর কিছু দুষ্কৃতী হামলা করেন, তাতেই গুরুতরভাবে আহত হন তিনি এবং শনিবার চিকিৎসাকালীন অবস্থায় তার মৃত্যু হয়। জিবিপি হাসপাতালেই চিকিৎসাকালীন অবস্থায় তার মৃত্যু হয় শনিবার। জানা গিয়েছে তার একটি অপারেশনও হয়েছিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। রবিবার সকালে তার মরদেহ সিপিআইএম সদর দপ্তরে নিয়ে আসা হয়। এখানেই তার মরদেহে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম এর আহ্বায়ক নারায়ণ গড়। এরপর ওনার মরদেহ প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে সকলেই শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখান থেকেই মিছিল করে তারা মরদেহ নাগেরজলা পর্যন্ত নিয়ে যান। এরপর নাগেরজলা থেকে বিলোনিয়া রোডে এসে সেই প্রথমের যে মিছিল, সে মিছিল শেষ হয়। এ বিষয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কি বললেন শুনব। ত্রিপুরাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু, এই যে কমরেড বাদল শীলের যে মৃত্যু, এটা শুধু বাদল ব্যক্তির মৃত্যু না, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাসীন হওয়ার পর সংবিধান এবং গণতন্ত্রকে প্রায় প্রতিদিন যে খুন করা হচ্ছে, এটা তারই ধারাবাহিকতা। ত্রিপুরাজ্যের মানুষ আজকে প্রত্যক্ষ করছেন যে দল মাত্র 1.5 মাস আগের ভোটে নাকি 80% ভোট পেয়ে জিতেছেন, আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। সেই নির্বাচনটা যে একটা প্রহসন, ছাপ্পা, গণতন্ত্রের বলাৎকার, এই পঞ্চায়েত নির্বাচনে প্রস্তুতির শুরু থেকে বিজেপি যা করছে তা দিয়ে আছে প্রমাণিত, এবং একজন তরতাজা যুবক তার জীবন দিয়ে এই সত্যটাকে আরও বেশি সারা দেশের সামনে নক্কারজনকভাবে বা দুঃখজনকভাবে এটাকে তুলে ধরবে। পুরো রাজ্যের গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু হচ্ছে, এই অভিযোগ করলেন জিতেন্দ্র চৌধুরী। বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, এটা তারই প্রমাণ। আবারও এই কড়া কথা বলে বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিজেপি সরকারকে লক্ষ্য করে তিনি আরো বলেন, লোকসভা নির্বাচনে যে দল 80% ভোট পেয়ে জয়লাভ করেছে, পঞ্চায়েত নির্বাচনে তারা তো ভয় পাচ্ছেন কেন? এই বিষয়ে যে আজকের যে ফুটেজ, সেই দিকে একবার আমরা নজর রাখবো।
পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্যেই রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ এবং এই বাতাবরণ ক্রমশ আরো ব্যাপ্তি পাচ্ছে শাসক বিরোধী তোড়জোড়ের মাধ্যমে।